মুসলমানরা ভারত দখল করেছে, কিন্তু ভারতকে উপনিবেশিক শাসনেরা আন্ডারে নিয়ে আসে নাই। অর্থাৎ ভারত কখনো মক্কা মদিনার থেকে শাসিত হয় নাই। ভারত শাসিত হয়েছে ভারতের ভিতরেই, এবং মুসলমানরা এদেশের সবার সাথে মিশে গেছে, বিয়ে করেছে, এদেশের মেয়েদেরকে সন্তান করেছে, পরবর্তী প্রজন্ম এখানেই মিশে গেছে। যেভাবে ইমিগ্রেন্টরা নতুন দেশে এসে ওই দেশের নাগরিক হওয়ার চেষ্টা করে, মুসলমানরা কোনো অবস্থায় ভারতকে বা বাংলাদেশকে পদানত করে শোষিত করার চেষ্টা করেনি। অথচ আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভারত চেয়েছে বাংলাদেশকে পদানত করে দেশের সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে এখান থেকে শোষণ করতে, যেটা পাকিস্তানিরাও করতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবং এটার বিরুদ্ধেই আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আজকে যারা সত্যিকার মুক্তিযুদ্ধের সন্তান, তাদেরকে নিগৃহীত হতে হয়েছে। অথচ সত্যিকার অর্থে যারা পাকিস্তানের টাকায় পাকিস্তানে থেকে ভারত এবং পাকিস্তানের দুটোই খেয়েছেন, অর্থাৎ নিচেরটাও কুড়িয়েছেন, উপরেরটাও খেয়েছেন, তারাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছেন। এই ষড়যন্ত্রের শেষ কোথায়? বাংলাদেশ যদি উপনিবেশিকতার দায় থেকে মুক্তি পেতে না পারে, তাহলে সত্যিকার স্বাধীনতা বাংলাদেশে সম্ভব নয়। ইউনূস একটি রহমত স্বরূপ বাংলাদেশের কাছে এসেছেন। তিনি যা করতেছেন তা একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রথম প্রচেষ্টা। স্বাবলম্বী বাংলাদেশ গড়ার পথে যারা অন্তরায়, তারা হচ্ছেন রসালাউদ্দিন অথবা অন্যান্য যারা আওয়ামী লীগের দালালি করতেছেন এই মুহূর্তে এবং ভারতের দালালি করতেছেন। তাদের মূল উদ্দেশ্য ভারতের ক্ষমতা চিরস্থায়ী করা, যেটা কোনো অবস্থায় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে নয়। ধন্যবাদ।